মায়ের কান্না কেউ শুনবে না, কেউ শুনবে না। সন্তান পাগলের মতো হয়ে গিয়ে বলবে, মা একা একা রেখে তোমার কবরে যাব। বাজার থেকে বাঁশ কেটে ঢাউট দিবে, কবর হয়ে যাবে অন্ধকার। চারটা তাকবীর দিয়া লাশটাকে কাঁধে করে নিয়ে যাবে কবরের দিকে। বুঝবেন ভালো করে আল্লাহর বান্দারা, আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়, কোরআনওয়ালা সন্তান কবরের ভিতরে নেমে যাবে, দুই হাত বাড়ায় দিবে, খাটের সিট কেড়ে খুলে দেওয়ার পর সন্তান কোলে নেওয়ার মতো করে আপনার মতো মায়ের বাবার লাশ সন্তান গ্রহণ করবে। বুকের সাথে জড়া ধরে চোখ বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়বে। লাশটা মাটির কবরের ভিতরে রেখে দিয়ে দিবে। আজকের মাহফিলের সভাপতি বলবে, শফিকুল ইসলাম ইমাম, দেখো তো মৃত ব্যক্তির মুখটা কি কেবলার দিকে আছে কিনা, তুমি কি একটু দেখবা কিনা বলো। আমার দিনী ভাইরা বুঝবেন হৃদয় দিয়ে, সন্তান যখন বাবার লাশ, সন্তান যখন মায়ের লাশের মাথাটা এ হাত দিয়ে কেবলার দিকে করার চেষ্টা করবে, কিতাবের ভিতরে পড়লাম ওই সময় মা, ওই সময় বাবা সন্তানের দিকে তাকায় তাকায় বলবে, আব্বু রে তুমি কি দেখো না এমন একটা ঘরে রেখে যাইতেছো যে ঘরের একটাও দরজা নয়, যে ঘরে আমার রেখে দিয়ে যাইতেছো ওই ঘরের একটা জানালাও নাই। আব্বু রে কেমন করে রেখে যাও, একটু পরে তোমার কবরটাকে অন্ধকার করে দিয়ে যাইব। মায়ের কান্না কেউ শুনবে না, কেউ শুনবে না। সন্তান পাগলের মতো হয়ে গিয়ে বলবে, মা একা একা রেখে তোমার কবরে যাব, আমি পারবো না। লোকেরা বলবে, ওঠো কবর ছেড়ে দিতে হবে। বাজার থেকে বাঁশ কেটে ঢাউট দিবে, কবর হয়ে যাবে অন্ধকার। একটু পরে তালাই বিছানো হবে, মিনাহা খলাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى বলে মাটির পরে এক মাটি কবরের উপরে পড়তে থাকবে। আল্লাহর বান্দার কবর হয়ে যাবে অন্ধকার, কবর অন্ধকার হয়ে যাবে। আমরা বলি কবর ছেড়ে দাও, সেই জুবারের মতো মা বাবা ডাকতে বলবে, না না কবর ছেড়ে দিয়ে যেও না, একটু পরেই তো ফেরেশতারা আসবে, আমারে প্রশ্ন করবে, জবাব যদি আমি দিতে না পারি রে কবরের মাটি আমাকে সাফ দিয়ে দিবে। আমার সন্তান আওয়াজ পাবে না, আব্বু রে তুমি জানো তোমার বিপদের সময় আমি মায়ের পাশে ছিলাম, কিন্তু একটু পরে ফেরেশতা এসে যদি মাটি চাপ দেয় আমি জবাব দিতে পারবো না। বাবা মার আওয়াজ সন্তানের কানের ভিতরে তীরের মতো করে বিঁধবে। সবাই কবর ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু আপনার সন্তান কবর ছেড়ে দিয়ে যেতে চাবে না। সবাই চলে যাবে বাড়ির দিকে, আপনার সন্তানকে জোর করে বাড়ির দিকে নিয়ে যাওয়া হবে, ঘুরিয়ে দাঁড়াবে, না না আব্বাকে রেখে আমি একা একা যাব না, যাব না। সন্তান কবরের একটা পাশে দাঁড়ায়, দুইটা হাত উঠায়া হৃদয়ের যতটুকু আবেগ আছে আবেগ দিয়ে বলবে, আল্লাহ তুমি তো বলেছো বান্দারে মায়ের জন্য বাবার জন্য তুমি দোয়া করে দাও আমার কাছে। সন্তান সূরা ফাতিহা পাঠ করবে, সন্তান সূরা ইখলাস পাঠ করবে, দরুদ শরীফ পাঠ করে আল্লাহর দরবারে হাত তুলে ডাক দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ
তখন সন্তানের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে। সন্তানের গাল বেয়ে দাড়িগুলো ভিজে ভিজে চোখের পানিগুলো পড়তে থাকবে। এমন সময় সন্তান বলবে রব্বির হামহুমা, সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তখনই ডাকতে বলবে বান্দারে আর কাঁদবা না, আর কাঁদবা না। সবাই তোমার মাকে রেখে চলে গেছে, তুমি একা একা রেখে যাও নাই। তোমার মায়ের জন্য বাবার জন্য হৃদয় থেকে দোয়া করে দিয়েছো। আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিয়া আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু। একটু আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ বলবেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম ঈমান যারা আনবে রে, আমলে চলে যারা করবে, লাহুম মাগফিরাত, আমি আল্লাহ ক্ষমা করে দিব তাদের, ওয়া আজরুন আযীম, শুধু ক্ষমা করে দিবই না, ওয়া আজরুন আযীম, মহা পুরস্কার আমার বান্দাদেরকে আমি আল্লাহ আজকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। সন্তান চলে যাবে, পরের দিন হয়ে যাবে, এইভাবে করে সন্তানের দোয়া আল্লাহর দরবারে যদি কবুল হয়, যুবক তোমাদের পায়ে ধরে বলে গেলাম, 1 নাম্বার ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমার তেলাওয়াতটা সুন্দর করবা। কারণ হলো কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা হয়। 1 নাম্বার অনুরোধ যুবক তোমাদের জানাই দিলাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবা। কোরআনের কথাগুলো বলে তোমার মায়ের জন্য বাবার জন্য হৃদয় থেকে দোয়া করে দিবা। তাহলে দেখবা বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলে রে ভাই, তোমার জন্য তোমার মায়ের দোয়া, বাবার দোয়া, সন্তানের দোয়া কোনোদিন মিস হয় না। কারণ আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, আসমান জমিনের মাধ্যমে কোনো পর্দা থাকে না। আল্লাহর বান্দারা, আপনাদের কাছে হৃদয় থেকে আলোচনা শোনাই দিলাম। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমি তো সেই আল্লাহ তোমার উপরে সুন্দর একটা গ্রন্থ দিয়ে দিলাম, তার নাম হলো আল কোরআন। মারহাবা, জোরে বলেন। ওই কোরআনটা যখনই পড়বা, আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। ওই কোরআনের কথাগুলো যখন মানবা, তোমার ঈমানের পাল্লাটা সুন্দর হয়ে যাবে। ওই কোরআন কেন্দ্রিক জীবন যাপন যখনই তুমি করবা, তোমার আমলগুলো সুন্দর হয়ে যাবে। ওই কোরআন কেন্দ্রিক যখন জীবন যাপন করবা, তোমার সন্তানগুলো নামাজি হয়ে যাবে। ওই কোরআন কেন্দ্রিক জীবন যাপন যখনই করবা, মরে যাওয়ার পরে তোমার সন্তানগুলো তোমার জন্য নাম ধরে ধরে দোয়া করতে পারবে। আল্লাহর বান্দারা, দুনিয়াতে বিপদের মধ্যে পড়ে যাবেন, কেউ না কেউ বাঁচাবে, কেউ না কেউ সাহায্যের হাত বাড়ায় দিবে। কিন্তু মরে যাওয়ার পরে বিদেশ থেকে ফোন দেওয়া যায়, ভিডিও ফোনে দেখা যায়, কিন্তু বাড়ির পাশে গুরুস্থান, আপনার মাকে বাবাকে রেখে দিয়ে এসেছেন, প্রতিদিন ওই রাস্তা দিয়ে যান, একটা বার তো মাকে ডাক দিলে মা ডাকে সাড়া দেয় না, বাবা ডাক দিলে সাড়া দেয় না। এই জন্য যুবক তোমাদের পায়ে ধরে বলে গেলাম, শুধু তাফসীর মাহফিল করলে হবে না, মানুষদেরকে শুধু কোরআন শোনাইলে হবে না, নিজেদেরকেও কোরআন শুনতে হবে, নিজেদেরকেও কোরআন মানতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দারে নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি নিজে যে এই কাজটা করো না, ওই কাজের কথা তুমি অন্য কাউকে বলতে পারবা না। এই জন্য যুবক তোমাদের 1 নাম্বার অনুরোধ,
তাফসীর মাহফিল দিবা, ঠিক আছে, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত তোমরা মসজিদে গিয়ে আদায় করবা। আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'র রাকিঈন, 3 নাম্বার হলো রুকুকারীদের সাথে রুকুকারী হয়ে যাও। তাফসীর মাহফিলের আয়োজন করব, নামাজ পড়ব, তাফসীর মাহফিলের আয়োজন করব, আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য যদি চেষ্টা করতে পারি, আল্লাহর বান্দারা আমি তোমাদের জানায় দিয়ে দিলাম, আল্লাহর নবীর সাহাবীদের সাথে জান্নাতে থাকার সুযোগ হয়ে যাবে। আমি রাকিবুল জান্নাতে যাব, গ্যারান্টি নাই, আমার ভাইরা জান্নাতে যাবে, গ্যারান্টি নাই। আল্লাহ জান্নাত দিতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সান্ত্বনা পেয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবীরা যদি দুনিয়াতে থাকতি, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে তারা যদি নামাজ থেকে দূরে না থাকে, সত্য কথা থেকে দূরে না থাকে, তাহলে আমি মুসলমান কেমন করে মসজিদে আজান হওয়ার পরে আমি কেমন করে দূরে থাকি? মনে রাখবা একটা কথা, আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? কারা কারা থাকতে রাজি আছেন? আর একবার 2 হাত তুলে একটু আমার আল্লাহকে দেখায়া দেন। হাত নামান প্রিয় দিনী ভাইরা। তাহলে বলুন তো, আমরা যেদিন জন্মগ্রহণ করেছি ওই দিন থেকেই মৃত্যুর দিকে আমরা ধাবিত হচ্ছি। মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, জবান খুলে বলুন তো, আল্লাহর কোরআন মানা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? কথাটা বলেছেন কে? কোন সূরা?